প্রিয় ঢাকাবাসী, গতকালকে আগরতলায় ঐক্যবাদী হিন্দুরা আমার বাংলাদেশের পতাকা ছিঁড়ে এই বাংলাদেশের 23 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আর এই রক্ত করতে শুরু করেছে। এই রক্ত দিয়েই পৃথিবীর ইতিহাস থেকে ভারতের নিজেরাকে মুছে ফেলাতে হবে। আমরা বিশ্বাস করতে চাই এই নরেন্দ্র মোদীর দোসর শেখ হাসিনা এখনো ভারতে রয়েছে। এই আগরতলা ষড়যন্ত্রে তার হাত রয়েছে কিনা এই দেশের জনগণ তা দেখতে চায়। প্রিয় দেশবাসী, ভারত সরকারকে বলতে চাই, আপনারা আপনাদের কোন প্রতিবেদীর সঙ্গেই সুসম্পর্ক রাখতে পারেন নাই। ভুটান আপনাদেরকে দেখতে পারে না, নেপালের যুব সমাজ আপনাদেরকে সহ্য করতে পারে না, বাংলাদেশের যুব সমাজের হৃদয় থেকেও আপনারা উঠে যাচ্ছেন। যদি এখনো কর্মকাণ্ড আপনারা চালিয়ে যেতে থাকেন তাহলে নিশ্চিত করে বলতে চাই সেই দিন আর দূরে নয়, যদি রাশিয়ার মতো ভারত ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যাবে। আজকের এই সমাবেশ থেকে নরেন্দ্র মোদীকে স্পষ্ট করে ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে আমরা যারা আছি, এই বাংলাদেশিরা পাকিস্তান হাজার বাইরে গিয়ে উঠে দিয়েছিল। এই বাংলাদেশিরা আপনার প্রজাত্তা, আপনার দোসর শেখ হাসিনাকে 7ই আগস্ট বিপ্লবে বিজয়িত করেছে। আর যদি আপনি আমারও বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে চোখ তুলেন, আপনার চোখকে দেশের জনগণ উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। এখন মিছিল হবে, প্রতিবাদ মিছিল হবে। এই মিছিলে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এবি পার্টি জিন্দাবাদ। আসিয়াপা উনি ইন্ডিয়া মানে হচ্ছে ভারতে গিয়ে ওই হাঙ্গা বসে এই দাঙ্গা লাগার সুযোগটা এখনো নিয়েই যাচ্ছে। কারণ আমি কালকে একটা ফেসবুকে পোস্ট দেখেছি, আওয়ামী লীগ কিছু দালালি আছে, উনি একজনে লিখছেন ডক্টর ইউনূস এবার খেলা সামলা। এই কথাটা লেখার কারণ কি? কারণ হচ্ছে তারা পরিপূর্ণভাবে জানে এবং তারা জানে তারা মোদির জন্ম। এই কারণেই তারা জানে যে আজ হোক কাল হোক বাংলাদেশ একদিন ইন্ডিয়া পরিণত হবে। কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল তার অন্যায়কে আমরা পৌঁছা দেয়নি, তার স্বৈরাচার আমরা দমন করেছি। আর উনি যদি মনে করে যে ভারতে বসে এইরকম হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করে উনি নাকি বাংলাদেশকে খুবই ভালোবাসে, উনি নাকি 71-এ স্বাধীন করেছেন, তারপরে কেন উনি আজকে উস্কাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে? কেন হিন্দুদের উগ্রবাদীদেরকে কেন উনি উস্কাচ্ছেন? আমাদের বাংলাদেশে কিন্তু এইরকম পরিস্থিতি হয় নাই যে আমরা হিন্দু বা উগ্রবাদীদের সাথে আমাদের কোনো দাঙ্গা লেগেছে। আমি আরো বলতে চাই, বাংলাদেশ দরকার হলে বারবার রক্ত দেবে, তবু আমরা কখনো ভারতের কাছে মাথা নত করব না। বিশেষ করে আমাদের জাতীয় পতাকা তারা পুড়িয়ে ফেলেছে, আমাদের রক্তের দাম তারা এভাবে পুড়িয়ে ফেলবে, আমরা এই প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আরো বলতে চাই, আমরা যদি এই স্বৈরাচার সরকারকে পতন করেছি, এই সুযোগে যদি ওনারা মনে করেন যে এই দাঙ্গা চলতে থাকবে, আমরা আর আগাতে দেব না। আজকে শুধু এবি পার্টি নয়, সারা বাংলাদেশে এই উগ্রবাদী আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে যারা আগরতলায় যে কাহিনী হয়েছে এটাকে পর্যবেক্ষণ করে সবাই মাঠে নেমেছে। এর চেয়ে আরো হয়তো ভয়াবহ যুদ্ধ শুরু হবে। আর এই যুদ্ধে এবি পার্টি রাজপথে ছিল, সবসময় থাকবে এবং আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের স্বাধীন বাংলাদেশকে পরিপূর্ণভাবে আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। মুক্তবাদের দুষ্টে
হামলা চালিয়ে আমাদের জাতীয় পতাকার অবমাননা ঘটিয়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন কলকাতার বাংলাদেশ হাই কমিশনে একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মুম্বাইতে বাংলাদেশ কনসুলেটের সামনে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। আমরা এদের পার্টির পক্ষ থেকে ভারতের সরকারকে বলতে চাই, বাংলাদেশকে আপনারা দাসত্বের যে শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন, খুনি হাসিনার দালালের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের দালালের মাধ্যমে, বাংলাদেশের গুটি কতক ভারতীয় দালাল বুদ্ধিজীবীর মাধ্যমে গত জুলাইয়ের বিপ্লবে বাংলাদেশ ভারতের সকল দালালি ছিন্ন করে নতুন ভাবে আমরা স্বাধীন করেছি। প্রিয় ঢাকাবাসী, আপনারা দেখেছেন গত জুলাই বিপ্লবে বাংলাদেশের 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে শূন্য করেছে। বাংলাদেশের মানুষ 1971 সালে যেভাবে পিণ্ডের দাসত্ব মেনে নেয় নাই, বাংলাদেশের মানুষ 2024 সালে এসে দিল্লির গোলামি মেনে নেবে না। আমরা ভারতীয় দালালদের সুস্পষ্টভাবে বলতে চাই, ভারতীয় হাই কমিশনকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের পতাকায় অবমাননা করা হয় নাই, বাংলাদেশের মানুষের হৃদয়ে আগুন জ্বালানো হয়েছে। বাংলাদেশের মানুষের হৃদয়ের আগুন আগরতলা থেকে দিল্লি আমরা পৌঁছে দেব। আমরা সুস্পষ্টভাবে বলছি, বাংলাদেশের কোন সীমান্ত অস্থিতিশীল হলে আগরতলা থেকে কাশ্মীর স্থির থাকবে না ইনশাল্লাহ। বাংলাদেশের কোন সীমান্ত অস্থিরতা তৈরি করলে ভারতের প্রতিটি রাজ্যের এর প্রতিফলন আমরা ঘটাবো। আপনারা বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখেছেন, বাংলাদেশের মানুষের আতিথ্যতা দেখেছেন,